হ্যালো গাইস, আজকে আমি একটা এমন গাছের আঠা নিয়ে রেসিপি বানাবো যেটা আপনারা আগে কখনো খাননি। শুরু করা যাক। গাছের আঠাগুলো কিছু সংগ্রহ করে একটি পাত্রে নিয়ে বাড়ি চলে আসবো। বাড়ি চলে এসে আঠাগুলো একটি পাত্রে দিয়ে জল ঢেলে দেবো। জলটা ঢেলে দিয়ে কিছুক্ষণ আঠাটা ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে। একটি পাত্রে রেখে দিয়ে আর কিছুটা শুকনো বাঁধাকপি জল দিয়ে গরম করে নেবো। দেখবো যে ওটা ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আঠাগুলো দেখবো শুকিয়ে গেছে, ওইগুলো একটি পাত্রে নিয়ে চলে আসবো। আর একটি পাকা পেঁপে কেটে নেবো মাঝখান দিয়ে। তারপর পেঁপের দানাগুলো ফেলে দিয়ে একটি গরম কড়াই জল দিয়ে দেবো পেঁপেটা ভাবানোর জন্য। তারপর কিছু শুকনো গাছের আটা একটা পাত্রে রেখে জল দিয়ে দেবো। তারপর বাঁধাকপিটা সরু সরু স্লাইস করে নিতে হবে। তারপর পেঁপেটা দেখবো ভাপানো হয়ে গেছে। পেঁপেটা যখন ভাপানো হয়ে যাবে তখন একটি চামচ দিয়ে কুড়ে নেবো। ভিজিয়ে রাখা আটাগুলো একটি পাত্রে দিয়ে দেবো আর বাঁধাকপিটাও দিয়ে দেবো। তার সাথে পরিমাণ মতো কিছু জল এবং লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেবো ওটাকে সিদ্ধ করার জন্য। যখন দেখবো জলটা ফুটে গেছে তারপর পেঁপের সিদ্ধগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেবো। 20 মিনিট পর এসে দেখবো আমাদের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমরা রেসিপিটা নামিয়ে নেব। তারপর আমি একটু টেস্ট করে দেখবো, আমার বন্ধুদেরকেও দিয়ে দেখবো। খুব সুন্দর হয়েছে। রাজু, কেমন লেগেছে বল? ভাই খুব সুন্দর হয়েছে।